কার জন্য? ওই বৈধ স্ত্রীর জন্য। ওইটাই হলো আসল ভালোবাসা। আর আগের যেগুলা, এগুলা মেয়েদের বাদাম খাওয়া, চাইনিজ খাওয়ার বুদ্ধি, আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি। নাম দিছে প্রেম, নাম দিছে কি? প্রেম। এটা হলো ছলনার অপর নাম। হ্যাঁ, অনেকে আছে যে এখলাসের সাথে প্রেম করে, যে তার প্রেমের মধ্যে কোনো ভেজাল নাই। এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়ত করে চুরি করার মতো। তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ভুল। এই ভুল পদ্ধতিতে ভালো নিয়ত থাকলেও লাভ হবে। যুবকরা তওবা করেন। আপনার স্কুলে, আপনার কলেজে, আপনার বন্ধু বান্ধবদের সবার একটা একটা আছে। তো আপনি চেষ্টা করবেন যে না, আমি আকাম করবো না, সবগুলো জাহান্নামের যাত্রী, আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করবো। তাহলে তাল মিলান। আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন, আপনি তো ঢিলা হয়ে গেলেন। আপনার মেরুদণ্ড থাকলে সবাই ভুল পথে গেলেও আপনি একা ভালো পথে থাকবেন, যে আমি খারাপ পথে যাব। এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেশতা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোনো কুসম্পর্ক নাই। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো না যুবকরা ইনশাআল্লাহ? আর যত আকাম কুকাম আছে সম্পর্ক, এগুলো সব ছিন্ন করবো তো ইনশাআল্লাহ? যারা ছিন্ন করবেন নিয়ত করছেন হাত তোলেন, ছিন্ন করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা? আমি বাহিরে অনেক সময় দাওয়াতি কাজ করতে গেলে স্বামী বাধা দেয়, এখন করণীয় কি? কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন। দেখুন, মহিলারাও ইসলাম প্রচারে কাজ করবে, দাওয়াতি কাজ করবে, কিন্তু আন্ধাধুন্ধা ভাবে না, লাগামহীন ভাবে না। স্বামী যদি বলে যে না, তুমি বাসার বাইরে যায় ইসলাম প্রচারে কাজ করার দরকার নাই, তাহলে স্বামীর কথাই মানতে হবে। আপনি ওই প্রচার করবেন না। অনলাইনে দাওয়াতি কাজ করতে পারেন অথবা জায়গায় বসে করবেন। আপনার জন্য এটা ফরজে আইন না যে আপনাকে বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে সংসার বাদ দিয়া বা স্বামীর নির্দেশ লঙ্ঘন করে। না, এটা মোটেই জায়েজ নাই। হয় স্বামীকে যেভাবে হোক ফুসলায়া ফাসলায়া মহব্বত করে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে আদায় করে নেবেন, আর না হলে তার কথা শুনবেন, কারণ আপনার ফরজ না। হ্যাঁ, ফরজ কাজ স্বামী বাধা দিছে, তখন আপনার জন্য গুনাহ হবে। আপনার জন্য আম দাওয়াত দিয়ে বেড়ানো ফরজে আইন না। হ্যাঁ, আপনি আপনার বাসা বাড়িতে দাওয়াতি কাজ করবেন, আপনার ছেলে মেয়েকে দাওয়াতি কাজ করবেন, পরিবার লোকদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। সেখানে যদি স্বামী বাধা দেয় যে তাদেরকে নামাজ পড়তে বলতে পারবা না, স্বামী যদি বলে, তো স্বামীর সেই কথা শোনার কোনো যুক্তি নাই, কারণ সেটা আল্লাহর অবাধ্যতা হবে। কথা কি বুঝাতে পারছি? জজবা বা জোশের নাম ইসলাম না ভাই। আমার মনে হয় জোশের চোখে আমি বাইরে হয়ে গেলাম ঘর সংসার রেখে, স্বামীর নির্দেশ লঙ্ঘন করলাম। জি না, স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অভিভাবক। এই অভিভাবকের নির্দেশ মানতে হবে। ইসলাম চায় আমাদের পরিবারগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়, এই জন্য স্বামীকে অভিভাবক হিসেবে নির্ধারণ করেছে। আর সেকুলার দুনিয়াতে যাদের জীবনে ইসলাম নাই, তাদের ফ্যামিলিতে বইয়ের যেমন অধিকার, স্বামীর অধিকার। একজন উত্তর দিকে যায়, আরেকজন দক্ষিণ দিকে যায়। একটা সংসার কখনো এভাবে সুখী হতে পারে? এই জন্য পশ্চিমা দুনিয়া দেখেন, তারা তো মানে টু মাস সেকুলার, তারা সেকুলারিজমের ওস্তাদ গুরু। তাদের যায় দেখেন সংসারগুলোর কি ভয়াবহ অবস্থা। ঠিক না বে? ঠিক। স্বামীরও আপনার গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে, আবার স্ত্রীরও বিএফ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মুসলমান ইসলামের মধ্যে যে সৌন্দর্য আছে এটা আর কোথাও নাই। মুসলমানদের পারিবারিক সম্পর্কগুলো কত মজবুত দেখেন, কত সুদৃঢ়, কত ভালোবাসা, এগুলো তাদের মধ্যে না, মিসকিন তারা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। এরপর প্রশ্ন হলো, বসত বাড়ির জায়গা একসাথে আমার ভাই নিয়েছেন, কিন্তু তিনি আমাকে দিয়েছেন 7 জায়গায়। এ ব্যাপারে শরীয়তের মাসআলা কি? এ ভাই সম্ভবত জানতে চাইছেন, বাবার সম্পদ ভাগ হওয়ার সময় কোনো ভাইয়ের গায়ে জোর ছিল, উনি এক জায়গায় ওনার সব বুঝে নিয়ে নিছেন, আর অন্য ভাই বোনেদেরকে এক একজনকে এক এক খেতে, এক এক বিলে দূরে দূরে জায়গা দিয়ে দিয়েছেন। তো এরকম যদি করে কোনো ভাই, সে জালিম, সে অপরাধী, সে গুনাহগার হবে। কারণ বাবা বা মা মারা গেছেন বা যে কেউ মারা গেছেন, তার সম্পদ দেখতে হবে মোট কোনটা কোনটা কোথায় আছে, এই সবগুলার মূল্য কত বের হয়, সেই অনুযায়ী ভাগ হবে। কেউ ভালো জায়গা নিছে, কথার কথা 10 কড়া বা 10 কাঠা, একেবারে বাজারের উপরে বসত ভিটা, সেখানে মাটি ফালানো লাগবে না, গাছপালা আছে। আরেকজন খেতে নালের জমি 10 কাঠা পাইছে, এই দুইটার দাম কি সমান হবে? অতএব শুধু পরিমাণ দেখলে হবে না, মূল্য দেখতে হবে। এই মূল্যটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমার বাবা মারা গেছেন, টোটাল জমি, ভালো মন্দ, কাছে দূরে, রাস্তার কাছে বাহিরে, উঁচা জমি নিচা জমি সব মিলায় যা রাখছে, এটার বাজার মূল্য আছে সব মিলাইয়া 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমরা ভাই বোনদের কার কত ভাগ আছে, যে 10 ভাগের 2 ভাগ পাবে সে 2 লাখ টাকার জমি পাবে। সে 2 লাখ টাকার জমি খেতে হতে পারে, সেটা উপরে হতে পারে, এটা নিজেরা মিউচুয়াল করে নেবে, কিন্তু ওই মূল্যটা যেন ঠিক থাকে। আপনি মেপে মেপে বিটায় 10 কাঠা নিলেন, 10 কড়া নিলেন, আর তারা দিলেন জমিনে 10 কাঠা বা 10 কড়া, এটা জায়েজ হবে। বিশেষ করে বোনদেরকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, বলে বোনরা তোমরা বিটা জায়গা পাবা না, তোমরা কি পাবা, তোমরা ওই হাতর থেকে নিবা, আছে না নেই, তোমরা বিলে থেকে নিবা। বোনদের প্রতি যে অবিচার আমাদের দেশে হয়, জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না ভাই। বাপমার সম্পদে বোনদের অধিকার আছে না নাই? বলে যে বিয়ে শাদী দিছি না, তাদের পিছনে টাকা পয়সা খরচ করছি না, আর বিয়ে শাদী দেওয়া তো কর্তব্য, তাই বলে এটা কাটা যাবে? এক ছেলের অসুখ হয়েছে, তার জন্য অনেক টাকা খরচ করছেন, এই জন্য তাদের সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না, কারণ বেচারা অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করা আপনার দায়িত্ব। সেটা হিসাব করতে, এরকম যদি হিসাব করেন, তাহলে বড় ছেলে যে তারা 1 টাকাও দেওয়া লাগবে না, কারণ ওরা সারা জীবন খাওয়াইছেন। আরেকটা মাত্র ছোট, এখন ওরা বেশি খাওয়ান না, ওর পিছনে খরচ করেন, তারপরে বেশি দিবেন, এরকম কম বেশি করতে পারবেন? পারবেন। এই জন্য এসব 2 নম্বরই করা যাবে
মূল্য বের করে আনুপাতিক হারে সেটা বাহির করে তারপরে